কালীগঞ্জ উপনির্বাচনে সবুজ ঝড়, জয়ী হলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। 19 জুন দৃষ্টিভঙ্গির বুথ ফেরত সমীক্ষায় এমনই ইঙ্গিত পেয়েছিলেন সমীক্ষকেরা। কার্যত মিলে গিয়েছে দৃষ্টিভঙ্গির বুথ ফেরত সমীক্ষার ফলাফল। এই প্রথম নয়, 2024-এর লোকসভা নির্বাচনেও দৃষ্টিভঙ্গির জনমত সমীক্ষা দেখিয়েছিল পশ্চিমবঙ্গে 29টি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। ফলাফল বেরোনোর পর দেখা যায় তৃণমূল কংগ্রেস 29টি আসনেই জয়লাভ করেছে। দেখুন সেই ভিডিও। বাংলার 42টি লোকসভা আসনের মধ্যে 29টি আসনে জয় পেতে পারে তৃণমূল কংগ্রেস। বিজেপি জয়ী হতে পারে 12টি আসনে এবং কংগ্রেস জয় পেতে পারে 1টি আসনে। বামেদের এবারেও কোনো কেন্দ্রে জয়ী হওয়ার সম্ভাবনা নেই। 19 জুন অর্থাৎ উপনির্বাচনের দিন কালীগঞ্জ জুড়ে সমীক্ষা করেছিলেন দৃষ্টিভঙ্গির 26 জন সমীক্ষক। বুথ ফেরত সমীক্ষার ফলাফলে দেখা গিয়েছিল 57% ভোট পেতে পারে তৃণমূল, দ্বিতীয় স্থানে থাকতে পারে বিজেপি, তাদের ঝুলিতে যেতে পারে 27% ভোট। বাম কংগ্রেসে যেতে পারে 13% ভোট, অন্যান্যদের ঝুলিতে যেতে পারে বাকি 3% ভোট। দেখুন সেই ভিডিও। তৃণমূল কংগ্রেস 57%, বিজেপি 27%, বাম কংগ্রেস 13%, অন্যান্যর ক্ষেত্রে 3% উঠে আসছে। এক্সিট পোলের ফলাফল কি হতে পারে সেটা দেখালাম আপনাদের। 23 জুন ইভিএম খুলতেই দেখা গেল 16 রাউন্ডের পর 57.56% ভোট পেয়ে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। বিজেপি ও বাম কংগ্রেস পেয়েছে যথাক্রমে 23.86% এবং 17.27% ভোট। মে মাসে একটি কালীগঞ্জ উপনির্বাচন নিয়ে ওপিনিয়ন পোল করে দৃষ্টিভঙ্গি। সেই জনমত সমীক্ষায় দেখা যায় তৃণমূল কংগ্রেস 56% ভোট পেয়ে জয়ী হতে পারে। দেখে নিন সেই সমীক্ষাও। প্রত্যেকটা জায়গায় জিজ্ঞাসা চিহ্ন দেখতে পাচ্ছেন এখন। এরপর আপনাদের সেই ফিগারগুলো দেখাবো আমি, যেখানে জনমত সমীক্ষায় উঠে এসেছে যে মানুষের ধ্যান ধারণা কি রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই উপনির্বাচন হলে কি হতে পারে। আসুন দেখে নিই। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে 56% মানুষ আমরা দেখতে পাচ্ছি, বিজেপির ক্ষেত্রে 26%, বাম কংগ্রেস জোটের ক্ষেত্রে 14% এবং অন্যান্যতে 4%। এই মুহূর্তে দাঁড়িয়ে নদিয়ার কালীগঞ্জের যে নির্বাচন, সেই নির্বাচনের যে পরিস্থিতি ভোট শতাংশ হিসেবে সেটাই আপনাদের দেখালাম। 23 জুন ইভিএম খুলতেই দেখা গেল 16 রাউন্ডের পর প্রায় 55% ভোট পেয়ে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। বিজেপি ও বাম কংগ্রেস পেয়েছে যথাক্রমে 28% ও প্রায় 15% ভোট।